কিছুদিন ধরে বরিশালে প্রচুর পরিমাণ গরম পড়তেছে, আর এই প্রচন্ড গরমে রিভার সাইডে কিন্তু খুবই সুন্দর একটি সময় এক্সপেন্ড করা যায়। আর আমি এখন আছি 30 গোডাউনের সেলফি রোডে। সেলফি রোডের পাশেই হচ্ছে ফুডি হেভেন্ট, আর ফুডি হেভেন্টে এখন লাইভ বার্গার, লাইভ শর্মা, লাইভ পিৎজা বিক্রি করে। আমি আজকে চলে আসলাম এই ফুডি হেভেন্টে। আমি এইখানের কিছু ফুড আইটেম ট্রাই করে দেখবো যে এইখানের ফুড আইটেমের টেস্ট কেমন। তবে গেস এই ফুডি হেভেন্ট ওপেনিং হওয়ার পর তারা কিন্তু ভাজা পোড়ার আইটেম বিক্রি করছিল। তাদের কাছে ফাস্টফুডের কোনো আইটেম ছিল না, বাট এখন তারা ফাস্টফুড আইটেম বিক্রি করতেছে। এইটা হচ্ছে তাদের মেনু কার্ড। গাইস, এই মেনু কার্ডে কিন্তু আপনারা বেশ কিছু ফুড আইটেম পেয়ে যাবেন। এই মেনু কার্ড থেকে আমি 3টা ফুড আইটেম অর্ডার করলাম। অর্ডার করার পর আমি কিন্তু আবার রিভার সাইডে এসে একটু বসলাম। তবে গাইস, আপনারা যারা এই প্রচন্ড গরমে অতিষ্ঠ তারা কিন্তু চাইলে এই রিভার সাইডে ঘুরে যেতে পারেন, কারণ এই রিভার সাইডে আছে কিন্তু নন স্টপ বাতাস। তবে এই গরমের ভিতরে বাসায় বসে না থেকে নদীর পাড়ে হাঁটাহাঁটি করতে কিন্তু ভালোই লাগে। গাইস, তারপরে এই ফুডি হেভেন্টের শেফ আমাকে ডাক দিয়ে বলল আমাদের ফুডগুলি নাকি প্রসেসিং করা হচ্ছে। তারপর সে আমার সামনে বসে একেবারে সবকিছু কিন্তু মেক করলো। আমি অর্ডার করেছিলাম মিনি বার্গার, শর্মা, মিট বক্স। এই মিনি বার্গারের প্রাইস ছিল 50 টাকার। এই বার্গারের ভিতরে ছিল চিকেন, সস, মিউনিস, এক পিস টমেটো। এই বার্গারের টেস্টের কথা বলতে গেলে টেস্ট কিন্তু ততটা বেটার কোয়ালিটির ছিল না। তবে একটা বার্গার মুখে দেওয়ার পর যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটা কিন্তু আমি অনুভব করতে পারলাম না। তারপর আমি ট্রাই করলাম শর্মা। এই শর্মার প্রাইস ছিল 100 টাকা। তবে শর্মার ভিতরে চিকেনের পরিমাণ কিন্তু মোটামুটি ভালোই ছিল, আর এই শর্মার টেস্টও কিন্তু ততটা বেটার কোয়ালিটির ছিল না। তারপর আমি ট্রাই করলাম মিট বক্স। এই মিট বক্সের প্রাইস ছিল 120 টাকা। তবে মিট বক্সের কোয়ান্টিটি কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়নি। মিট বক্সের টেস্ট ছিল এভারেস্ট। চিকেনের থেকে আলুর পরিমাণও ছিল বেশি। তবে ফুডি হেভেন্টের এই ফুডের কোয়ালিটি আরেকটু ডেভেলপ করা উচিত। সবশেষে আমি ট্রাই করলাম এইখানে দুধ চা, আর এইখানে দুধ চায়ের প্রতি কাপ ছিল 25 টাকা। চায়ের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।